এটা খুবই আশার সংবাদ, কিন্তু সরকার যদি তাকে পদত্যাগের মধ্য দিয়ে সেফ এক্সিট দিতে চাচ্ছে, এটা সরকারের জন্য বুমেরাং হবে। চুপ্পু কিন্তু খুনের দায়ে সেই অগাস্ট মাসে যখন আমাদের উপরে গুলি চলেছিল, সেই সময় চুপ্পু কিন্তু রাষ্ট্রপতি ছিল। তখন কিন্তু উনি ছাত্রদের পক্ষে বা জনগণের পক্ষে আসে নাই, ফলত উনি একই দায়ে অভিযুক্ত। চুপ্পুকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। তা আমরা কিন্তু চুপ্পুর পদত্যাগ অনেক আগেই বলে আসছিলাম। তো গাদা যখন পানি খায়, জলগুলা করে খায়, তো বিএনপি হলো চুপ্পুর ইস্যুতে হলো গাদা সুলভ আচরণ করছে, অর্থাৎ জলগুলা করে পানি খেয়েছে। তো এই একটা আশার দিক যে চুপ্পু পদত্যাগ করেছে, কিন্তু চুপ্পুকে কোনো সেফ এক্সিট দেওয়া যাবে না, চুপ্পুকে হলে গ্রেপ্তার করতে হবে। এটা হলো আমাদের দলের পক্ষ থেকে আমাদের জায়গাটা। আচ্ছা, পুরো প্রতিবাদ কর্মসূচি থাকবে সাকিব। আমরা এখনো সিদ্ধান্ত নিই নেই, আশা করি যে আসবে। অনেক সামাজিক সংগঠন প্রতিবাদ কর্মসূচি নিচ্ছে, আমরা একটু পরে সিদ্ধান্ত নিয়ে তারপরে জানাবো। আশা করি যে থাকবে ইনশাল্লাহ। অবশ্যই রাখবে, অবশ্যই রাখবে। চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো সরকারের অপশন নাই। যদি তাকে গ্রেপ্তার না করা হয়, আমরা হলো ইনশাল্লাহ রাজপথে নামব। রাষ্ট্রপতির পদত্যাগ আগে করাই উচিত ছিল, এবং আমরা অনেক আগেই ওনার পদত্যাগ জানিয়েছিলাম। ওনার পদত্যাগটা এই জন্য জানিয়েছিলাম, ওই সময় ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল, অভ্যুত্থানের সময় উনি হলো ছাত্র জনতার বিরুদ্ধে গিয়েছিলেন। ওনাকে তো আমরা গ্রেপ্তারের দাবিও জানিয়েছিলাম। পদত্যাগের মাধ্যমে সরকার এই সময় এসে যদি তাকে কোনো সেফ এক্সিট দিতে চায়, সেটা আমরা মানব না। তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। এবং পার্লামেন্ট শুরুতে চুপ্পুকে তখন পদত্যাগ করানো হয় নাই, কারণ এখন 5 মান্থ গিয়েছে। অর্থাৎ এখন যদি কেউ রাষ্ট্রপতি হয়, তাহলে পরবর্তী ইলেকশনের সময় বিএনপি নিজে রাষ্ট্রপতি পাচ্ছে। ওই সময় রাষ্ট্রপতির ইনফ্লুয়েন্সে যাতে ইলেকশনটা নিজেদের ম্যানিপুলেশন করতে পারে, সেই জন্য কিন্তু তারা এই ব্যবস্থা করেছে। এবং বিএনপি অবশেষে চুপ্পু পদত্যাগ করেছে, কিন্তু গাদা জলগুলা করে যেমন পানি খায়, এই অবস্থা হয়েছে আমাদের। অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল, তবে ওনাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।